বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তেলাপিয়া মাছ রান্না করব আলু দিয়ে। বাইদা হয়ে আমি মাহমুদা খানম, মাহমুদাগঞ্জ থেকে সবাইকে স্বাগতম। মাছগুলো মেরিনেট করে রাখবো আধা ঘন্টা, হলুদ, লবণ আর মরিচ দিয়ে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। মাছগুলো 1 ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে। এখন মাছগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাথা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। মাছ ভাজা অলমোস্ট ডান। এবার মূল রান্নাটা শুরু করব। তেলাপিয়া মাছ রান্না করার জন্য আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়েছি আস্ত জিরা, দিয়েছি পেঁয়াজ। ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলাতে রয়েছে আদা রসুন বাটা আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আলু। ছোট ছোট 4টা আলু 4 ফালি করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। আলু আর মশলা ঢাকনা দিয়ে ঢেকে একসাথে কষিয়ে নেব। মশলা আলু একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম। আলু প্রায় 75% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। ভালোভাবে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি মাছগুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাখা মাখা ঝোল হয়ে গেলে রান্নাটা শেষ করব। এখন এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। মাখা মাখা ঝোল দিয়ে তেলাপিয়া মাছ রান্না অলমোস্ট ডান। ভাতের সাথে পরিবেশন করব 20 মিনিট পরে। ফিরে আসলাম 20 মিনিট পরে। ভাতের সাথে মাথাটা নিয়ে নিলাম। নিলাম 1 পিস মাছ। নিয়ে নিচ্ছি আলু, বিসমিল্লাহির রহমানির রহিম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।